আর্সেনাল ভার্সেস পিএসজি এমিরেটস স্টেডিয়ামে যে ম্যাচটা শুরু হবে রাত 1টায়। এবং এই ম্যাচের আগে সবচেয়ে বড় খবর হচ্ছে পিএসজি থেকে এসছে, যেখানে পিএসজি কোচ লুই এনরিকে উসমান দেমবেলেকে ছাড়াই গেছেন লন্ডনে এই ম্যাচটা খেলতে। কথা হচ্ছে দুজনের ভেতরে ঝামেলাটা কই হলো, একটা বিগ ম্যাচ, সেই ম্যাচের আগে আপনি উসমান দেমবেলেকে ছেড়ে গেছেন, তার কারণ হচ্ছে শৃঙ্খলা পছন্দ হয় নাই উসমান দেমবেলের লুই এনরিকের। ঘটনাটা আসলে কি সেটা নিয়ে লুই এনরিকে কি জানাচ্ছেন আমাদেরকে ম্যাচের আগে। তিনি বলছেন কেউ যদি দলের যা চাওয়া সেটা পূরণ করতে না পারে এর মানে সে প্রস্তুত নয়। আমাদের এই ব্যস্ত সময়ে সবাইকে দলের জন্য প্রস্তুত থাকতে হবে। ওকে বাদ দিয়ে দলের জন্য ভালো করেছি, ওর সাথে আমার কোনো কথা কাটাকাটিও হয়নি, আমি এটা নিয়ে কোনো নাটক করব না, দলের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মানে ডিরেক্ট এনরিকের যেই মানে লাইনটা ছিল যে নাটক করবেন, এটা ছিল আমি এটা নিয়ে কোনো সোপ অপেরা আমি চাই না। এটা কি নাটক কম করো পিও থেকে এসেছে মানে নাকি? অনেকটা আসলে সেরকমই, মানে কারণ দেখেন বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফ্রান্সের যে গণমাধ্যমগুলো তারা আসলে যখন লাস্ট ম্যাচটা হলো, লাস্ট ম্যাচের পরপরই তারা বলছিলেন যে দেমবেলের সাথে সেখানে লুই এনরিকের হচ্ছে কথা কাটাকাটি হয়েছে বা কোনো একটা আর্গুমেন্ট হয়েছে, তবে এনরিকে কিন্তু সেটা একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন না, ইনফ্যাক্ট তার সাথে নাকি এনরিকের কোনো কথাই হয়নি। আচ্ছা, আপনি এটা কিন্তু একটা মানে অনেক বড় ডিসিশন যখন আপনি নিচ্ছেন এমন একটা ফুটবলারের এগেনস্টে, যে ফুটবলারটা এবার যদি আপনি পিএসজির ফ্রেঞ্চ লিগের রেকর্ড বা পরিসংখ্যানও আপনি দেখেন, 6 ম্যাচে 4টা গোল কিন্তু তিনি করেছেন। ইউরোতে দেমবেলে অফ ফর্মে ছিলেন, ইউরোর পর যখন নিউ সিজনটা শুরু হলো তখন কিন্তু তিনি রেগুলারই মোটামুটি গোল পাচ্ছিলেন। দেখেন এইখানে আরেকটা, আপনার দলে এমবাপ্পে নাই, হ্যাঁ, এমবাপ্পে মিসিং, ঠিক আছে, চলে গেছে। এরপর আরো একজন সিনিয়র যিনি ফর্মে আছেন তাকেও আপনি বসিয়ে রাখছেন। দেখেন উসমান দেমবেলে ইজ আ কাইন্ড অফ আ প্লেয়ার যার উপরে আসলে কোচরা জানেন না যে তিনি আসলে কি করবেন। আপনার মনে থাকার কথা পিএসজি যখন জিরোনার সঙ্গে খেলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটাতে, উসমান দেমবেলের ওখান থেকে ফিনিশিং করার কথা ছিল, একদম ফাঁকা ছিলেন, শেষে গিয়ে দারুণ একটা ডিফেন্ডিংয়ে তার গোল পাওয়া হয় নাই, সামনে শুধুমাত্র গোলকিপার ছিলেন। এনরিকে নিজের জায়গা থেকে উঠে গিয়েছিলেন এবং তিনি আসলে বিশ্বাস করতে পারেন নাই যে কি করে উসমান দেমবেলে এটাকে গোলে কনভার্ট করতে পারেন নাই। এই যে উসমান দেমবেলের বদভ্যাস যে আপনি তাকে যখন ভরসা করবেন তখন তিনি ডেলিভার করবেন না, আবার তিনি একটু পর মুহূর্তেই হয়তো এমন অবিশ্বাস্য কিছু করবেন যেটা হয়তো খুব বেশি ফুটবলার সংখ্যায় করতেও পারেন না। তো এইরকম একজন প্লেয়ারকে ছাড়া আর্সেনালের মতো দলের সঙ্গে আপনি যখন খেলছেন, আর্সেনালের মাঠে গিয়ে খেলছেন, এটা বিগ ডিসিশন। লুই এনরিকে বলছেন যে তার সঙ্গে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন উসমান দেমবেলেকে একটা জিনিস, দেমবেলে সেই কথা শোনেন নাই, মানে লেকিপ যেটা দাবি করছে সেটা শোনেন নাই। এরপরে দুজনের পথ বেছে নিয়েছেন, যেহেতু লুই এনরিকের কাছে পাওয়ার আছে তিনি তাকে ছেড়ে এসছেন এবং এনরিকে কিন্তু এই কাজগুলো করেন। এখন লুই এনরিকের অপোনেন্ট এবার কে? মিকেল আর্তেতা। যে মিকেল আর্তেতা এর আগে তার ক্যারিয়ারটা, পেশাদার ক্যারিয়ারটা শুরুই হয়েছিল পিএসজিতে, 18 মাস তিনি সেখানে ছিলেন এবং দুইজনই মানে দুই কোচই লুই এনরিকে এবং মিকেল আর্তেতা বার্সেলোনায় একটা সময় খেলেছেন, মানে আর্তেতা শুরু এনরিকে শেষ, ধরেন এরকম একটা টাইমলাইন ছিল, অবস্থা ছিল। তো সেখানে আপনি কি ধরনের ম্যাচ এক্সপেক্ট করবেন? আর্সেনালকে আমরা এইবার দেখছি খুব খুব পরিচ্ছন্ন ফুটবল খেলতে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তারা করে। এবং একটা জিনিস দেখেন, এই ম্যাচটা কেন হাই ইন্টেন্সিটির হবে, এই সিজনে এই দুটো দলই এখন পর্যন্ত ওভারঅল সব কম্পিটিশন মিলিয়ে আনবিটেন। আচ্ছা, এই সিজনে সেটা ঠিক আছে। হ্যাঁ, পিএসজি আর্সেনাল দুটো ম্যাচই আসলে কোনো হারে নেই। এবং আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট রাউন্ড তো না, এই সুইস সিস্টেমে আপনি যদি হিসাবটা করেন, প্রথম ম্যাচটায় দুটা দলেই কিন্তু ভিন্ন রকম মানে টাফ ফুটবলটা তারা খেলেছে। পিএসজি মানে তারা তো জিরোনার এগেইনস্টে যে 1-0 গোলে জিতলো, সেটাও তো তাদের লাক কমপ্লিটলি ফেভার করেছে। এক্স্যাক্টলি। এবং একেবারে শেষ দিকে গিয়ে তারা হচ্ছে আপনার যে আত্মঘাতী গোলটা গাজ্জানিগা করেছেন সেখান থেকে তারা ম্যাচ জিতেছিল। আমি যে পিএসজির প্রবাবল 11টা প্রেডিক্ট করার চেষ্টা করি, বা মিডফিল্ড যথেষ্ট স্ট্রং, ফাবিয়ান রুইজ, জাইর এমিরে, মানে সবাই টেকনিক্যালি গিফটেড এইভাবে যদি বলি, এবং ফরওয়ার্ড লাইনে যদি হিসাব করেন তাহলে এখন দুটো জায়গায় ঝামেলা আছে, একটা বারকোলা খেলার কথা, লিয়ের খেলার কথা, কলোমুয়ানির খেলার কথা হতে পারে। আসেনসিও না কলোমুয়ানি, টাফ কল আমার মনে হয়, তবে কলোমুয়ানিকে আমি এগিয়ে রাখবো। মানে ধরেন একটা পাশে কলোমুয়ানি না, আমি ধরেন এই জায়গায় লিকে নাম্বার 9-এ নিয়ে আসার হতে পারে এমন কিছু, এবং এক পাশে বারকোলা এক পাশে কলোমুয়ানি, সেটা একটা হতে পারে। তবে
আমি জানি না কোলোমুয়ানি অথবা আসেনসিও, হয় ফলস 9 না হলে ডিরেক্ট নাম্বার 9, দুটোর একটাই হয়তো লুই এনরিকে যাবেন। আর আর্সেনালের অবস্থা কি? আর্সেনালের রিকার্ডো কালাফিওরি এই ম্যাচে খেলতে পারবেন কিনা এটা নিয়ে সংশয় আছে। তিনি শেষ ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। ইতালিয়ান মিডিয়ার খবর হচ্ছে কালাফিওরি নাকি কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন, তার পুরনো ব্যথাটাই নতুন করে এসে। এই ম্যাচে তাকে কতটুকু পাওয়া যাবে সেটা নিয়ে ধোঁয়াশা শেষ হয় নাই। আর্সেনাল এই ম্যাচে যদি ফেভারিট বলি তাহলে কি ভুল বলবো? না, সেটা আপনি অনেক পয়েন্টের ওপর বেস করে আপনি বলতে পারবেন, এবং সেটার জন্য আমার মনে হয় একটা বড় হচ্ছে যে আর্সেনাল ইনজুরি প্রবলেম আর্সেনালের এখন এই দলটার মধ্যে একেবারে শূন্যের কোটায় আপনি যদি আসেন। মানে এই মুহূর্তে আর্সেনাল যে লাস্ট ম্যাচগুলো যেটা খেলেছে, হ্যাঁ কালাফিওরির ব্যাপারটা আমরা 50-50 জায়গায় আসলে রয়েছে। লাস্ট ডে ট্রেনিংয়ের পর সেই ব্যাপারটা আলটিমেটলি বোঝা যাবে। এর বাইরে আর্সেনালের দেখেন মিডফিল্ডটা কিন্তু মোটামুটি একটা, যেহেতু ডেকলান রাইস চলে এসেছেন, থমাস পার্টে রয়েছেন, এখন কোন ধরনের অ্যাটাকিং ফরমেশনটা আসলে বিল্ড আপ করবেন মিকেল আর্তেতা। আমরা মিকেল আর্তেতার এই দলকে ম্যানচেস্টার সিটির এগেনস্টে দেখেছিলাম কিভাবে খোলসের মধ্যে ঢুকে তারা তাদের কাজটা করেছে, কিন্তু লেস্টার সিটির সঙ্গে তারা আবার ম্যাচ ডমিনেট করেছে, যেটা তাদেরকে আবার জিততে একেবারে অ্যাডিশনাল টাইম পর্যন্ত অপেক্ষা করতে হলো। মানে এই জায়গাটাতেই আজকের ম্যাচে ফরমেশনটা কি হবে বা কোন ধরনের অ্যাপ্রোচ ইউজ করবেন। আমরা কি হচ্ছে কি ধরেন কাই হাভার্টসের সাথে সামনে একেবারে গ্যাব্রিয়েল হেসুসকে দেখবো, নাকি হচ্ছে মার্তিনেলি সাকা, আপনি তো এমনও করতে পারেন দুজনকে দুই উইং দিয়ে হচ্ছে আপনি জেনারেটও করতে পারেন। মানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার তো রাহিম স্টার্লিং রয়েছে, কি করেন মিকেল আর্তেতা? নামতে পারেন। আর্সেনাল তাদের প্রথম ম্যাচে আতালান্তার সঙ্গে 0-0 ড্র করেছিল, এবং এমিরেটসে যখন তারা এই ম্যাচটা খেলবে, যদি তারা জিততে না পারে তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণটা তাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এমিরেটসে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে, এবং সেই কারণেই মিকেল আর্তেতা বেশ উচ্ছ্বসিত। তিনি চান ঘরের মাঠের সমর্থন। ইউরোপিয়ান ফুটবলের সেরা লেভেলে থাকা দলের মুখোমুখি হচ্ছি আমরা ঘরের মাঠে প্রথম ম্যাচে। এরকম রাতে আমরা কি করতে পারি তা দেখতে হবে। আর লুই এনরিকের একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে দল পরিচালনা করার, ওর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। ইনফ্যাক্ট মিকেল আর্তেতার সঙ্গে পরে যোগ করেছেন যে কিভাবে এনরিকে খেলেন সেটা তিনি খুব ভালো জানেন। বল তার কাছে যদি না থাকে তার দল বলটা তাড়াতাড়ি ফেরত আনার চেষ্টা করে, আর বল যখন থাকে তখন তারা স্পেসে অ্যাটাক করে। ট্যাকটিক্যাল ব্যাটলও হবে, মানে ডেফিনেটলি এটা একটা দেখার মতো ম্যাচ হবে। এবং এই জায়গায় এনরিকের আমার মনে হয় এনরিকে অনেকটা রিল্যাক্স থাকার উপায় তার আছে। প্রেডিকশন দেন তো। ম্যাচ ড্র। আচ্ছা, আমি এই ম্যাচে আর্সেনালকে এগিয়ে রাখতে চাই, যদিও মার্টিন ওডেগার্ড নাই, তারপরে আমার কাছে মনে হয় আর্সেনাল এই ম্যাচটা 2-1 গোলে জিতে যেতে পারে, সেটা 2-0 হতে পারে। আমি আর্সেনালের ক্লিন শিটের ডিফেন্সের উপরে মানে পূর্ণ ভরসাটা রাখতে চাই, যদিও প্রেডিকশন ভুল করার খুব ভালো অভ্যাস আমাদের আছে। আপনি আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.